ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 16ই জানুয়ারির মধ্যে জমা দিতে হবে সমস্ত শিক্ষকদের ডেটা। কেন্দ্রের নির্দেশে শিক্ষকদের কি কি তথ্য দিতে হচ্ছে রাজ্যকে, চলুন বিস্তারিত জেনে নেব। গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছিল। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এবার নড়ে চড়ে বসল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজ্য সরকারের কাছে শিক্ষকদেরও চাকরি ও টেট যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠালো কেন্দ্র। এই নির্দেশের ভিত্তিতে রাজ্যগুলিকে আগামী 16ই জানুয়ারি 2026 মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিশেষ করে টেট সংক্রান্ত আইনি জটিলতায় কতজন শিক্ষক প্রভাবিত হয়েছেন এবং তাদের বর্তমান পরিস্থিতি কী তা জানতেই এই উদ্যোগ। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যগুলিকে প্রথমেই তাদের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগ ব্যবস্থার প্রশাসনিক কাঠামো স্পষ্ট করতে হবে। রিপোর্টে যে বিষয়গুলি উল্লেখ করতে হবে তার মধ্যে রয়েছে নিয়োগকারী সংস্থা, প্রাথমিক 1ম থেকে 5ম শ্রেণী এবং উচ্চ প্রাথমিক 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্তরের শিক্ষক নিয়োগের দায়িত্ব কোন দপ্তরের বা কমিশনের হাতে রয়েছে, তার নাম ও পদমর্যাদা, যোগ্যতার মাপকাঠি, উভয় স্তরে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও প্রশিক্ষণগত যোগ্যতা কি কি, পদোন্নতির নিয়ম, শিক্ষকদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অর্থাৎ CAS ক্যাশ বা পদোন্নতির শর্তাবলী কী সে বিষয়েও স্বচ্ছ ধারণা দিতে হবে। রিপোর্টের মূল অংশটি তৈরি হবে শিক্ষকদের বিস্তারিত পরিসংখ্যান নিয়ে। এখানে বয়স অনুযায়ী স্ল্যাব তৈরি করে তথ্য সাজাতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 2011 সালকে একটি মানদণ্ড বা কাট অফ ইয়ার হিসেবে ধরা হবে। NCTE 2011 সালে টেট বাধ্যতামূলক করার আগে এবং পরে নিয়োগের চিত্রটি স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে। 2011 আগে নিয়োগ। NCTE নিয়ম চালু হওয়ার আগে কতজন শিক্ষক চাকুরিতে যোগ দিয়েছিলেন? 2011 পরে নিয়োগ। নতুন নিয়ম চালু হওয়ার পর কতজন শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন? চাকুরিরত শিক্ষকদের মধ্যে কতজন টেট উত্তীর্ণ তার একটি পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়েছে কেন্দ্র। এটি দুটি ভাগে বিভক্ত। 1. প্রাক 2011 নিয়োগ, যারা 2011 সালের আগে চাকরিতে ঢুকেছেন কিন্তু বর্তমানে টেট, সিটেট বা রাজ্যস্তরের টেট পাশ করেছেন, তাদের সংখ্যা। 2. 2011 পরবর্তী নিয়োগ, যারা 2011 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এবং নিয়ম মেনে টেট পাশ করেছেন, তাদের পরিসংখ্যান। এছাড়াও যদি কোনো শিক্ষককে টেট পাশ করা থেকে বিশেষ ছাড় বা অব্যাহতি দেওয়া হয়ে থাকে তবে কতজনকে এই সুবিধা দেওয়া হয়েছে এবং তার পিছনে কী যুক্তি বা কারণ রয়েছে তা আলাদা কলামে ব্যাখ্যা করতে হবে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক উভয় ক্ষেত্রেই একই ফরম্যাটে এই তথ্য আগামী 16ই জানুয়ারির মধ্যে কেন্দ্রের কাছে পেশ করতে হবে রাজ্যকে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।